সকলকে জানাই স্বাগত। সো আজকে আমি আমার ব্লগটা যেখান থেকে স্টার্ট করছি এটি হচ্ছে আমাদের এখানের একটি উইকেন্ডের ইভিনিং। আমরা উইকেন্ডে প্রায়ই যাই ঘুরতে, আর আমরা যেখানে উইকেন্ডে ঘুরতে যাই তার মধ্যে একটা জায়গা হচ্ছে এই ফানাতির রয়্যাল কমিশন। আমাদের বাড়ির খুব কাছেই এটি এবং ভীষণ সুন্দর। তো আমরা যখনই উইকেন্ডে প্ল্যান করি কোথায় যাব, এখানে একবার করে আমাদের প্ল্যানিং থাকেই। কারণ কি, আপনি এখানে আপনার সাথে আপনার প্রিয় স্ন্যাক্স, চা, কফি সব কিছু ক্যারি করে এখানে সি বিচের পাশে বসে আপনি খেতে পারবেন। এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছেই গেছি। এখন গাড়িটা পার্ক করে আমরা এখানে বসবো কোথাও। তো আজকে কিন্তু আমরা আমাদের সাথে কোনো টি, কফি বা কিছু স্ন্যাক্স আনিনি, কারণ আজকে যেহেতু লাঞ্চটা করতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই খুব একটা খিদে ছিল না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফুড ট্রাকগুলো আছে, মানে আমাদের ইন্ডিয়াতে যেমন আমরা ফুডের ওখানে স্টল বসে বা দোকান বসে, এখানে এরকম ট্রাক মতনই বিক্রি হয়। তো আমরা ভেবেছিলাম যে যদি আমাদের কিছু খাবার থাকে আমরা সেখান থেকেই নিয়ে নেব। এই দেখুন, আমরা এখন গাড়ি পার্ক করে এখানে হাঁটছি। আর এত সুন্দর ছিল আজকের ওয়েদারটা, এত ভাবা হচ্ছিল কি বলবো। দেখুন, আপনি এখানে যে সি আছে, এই সিটার সামনেও সবাই বসে আছে, আপনি যেখানে ইচ্ছাই বসতে পারবেন। দেখুন, সবাই সাথে করে নিজের মতন ফোল্ডিং চেয়ার, কেউ কার্পেট, সব কিছু যে যার মতন আনে, এনে এখানে বসে এনজয় করে। আর এই সিটাতে এখানে আমি অন্য কোনো দিন যদি আসি আরও আগে আপনাদের দেখাবো, এখানে সবাই স্নানও করে। কিন্তু এখানে একটা টাইম লিমিট আছে, সেই টাইমের মধ্যে সবাইকে স্নান করতে হয়। মানে সকাল থেকে আপনি ইভিনিংয়ে সানসেট হওয়ার আগে অবধি স্নান করতে পারবেন। আর এখানে যেই পার্কটা রয়েছে, এই জিনিসটাই আমার মেয়েকে এখানে আসার জন্য সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে। আর এগুলো হচ্ছে এখানের সমস্ত জায়গায় থাকে এই পার্ক মতন। এগুলোতে কোনো এন্ট্রি ফিস লাগে না, আপনি যখন ইচ্ছা এসে এখানে খেলতে পারবেন। আমার মনে হয় এই জিনিসগুলোই সমস্ত বাচ্চাদের বেশি অ্যাট্রাক্ট করে। যাই হোক, আমি হঠাৎই ভিডিও করতে করতে দেখলাম যে গাছের নিচ দিয়ে আকাশটিকে কি সুন্দর না লাগছে। তো আমি একটু কাছে গিয়ে আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। দেখুন, সূর্যাস্তের পরে আকাশটি কত সুন্দর লাগছে। পুরো সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু আকাশটি দেখুন পুরো এখনও লাল আভায় ভর্তি রয়েছে। আর আমার মেয়ে এখন যাচ্ছে, ও আরেকটা কিছু চড়বে। তো আমি এখন ট্রাই করলাম যে না, আরেকটু জুম করে দেখাই, কারণ কি আমার নিজেরই মন ভরছে না। আমি বারে বারে দেখছি এত সুন্দর লাগছে, সবুজ গাছ, তার উপরে লাল আকাশ, ভীষণ সুন্দর। আর আমার মেয়ে এখন দেখেছে, এখনও বলছে যে আমি একটু জল খেলবো। তো আর না, একটু এখানে এসছে, আমিও এসছি। এবার এটা খেলা টেলার পরে আমরা ঠিক করলাম যে আমরা একটু কফি খাবো। তো সেটার ক্লিপটা আর আমি নিতে ভুলে গেছি, কফি খাওয়ার জন্য সেই ক্লিপটাই নেওয়া হয়নি। আর এখানে এত সুন্দর ওয়েদার ছিল, এত হাওয়া হচ্ছিল যে গরম আমার বোঝাই চুল যায়নি। দেখুন কি অবস্থা, হাওয়ায় আমার চুল। তো ঘুরতে ঘুরতে এখন পার্কটা মোটামুটি পুরোই ঘোরা হয়ে গেল, এবং এসে হঠাৎ করে দেখলাম যে গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো ভাবলাম ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করি। আর দেখুন, এখানে একটা ফুল নিলাম, কারণ কি আন্না বলছে আমাকে একটা ফুল দাও। ও যতই যাই ঘুরুক, ওকে যেন এই জায়গাটা আজকে বেশি অ্যাট্রাক্ট করছে। ও ঘুরে ঘুরে বারে বারে সেই জলের ওখানে যাচ্ছে। সব ঘোরাটোরার পরে তখন রাত প্রায় 8টা মতন বাজে। তো আমরা ওখানে একটুখানি বসলাম, একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ও আবার একটুখানি খেললো, কারণ কি এখন প্রায় রাত হয়ে গেছে, আমাদের বাড়ি যাওয়ার সময়। তো যাওয়ার আগে ও আর একটুখানি খেললো, কারণ কি আবার নেক্সট উইকেন্ডে আসবো। আর এরপরে যেদিনকে আমি আসবো সেদিনকে আপনাদের দিনের বেলায় নিয়ে আসবো। আর এখন আমরা চলে এসেছি আমাদের ফেভারিট যে কেক শপ, সেখান থেকে একটু কেক নেব, কারণ কি আন্নারও একটু খিদে পেয়ে গেছিলো আর আমাদেরও একটু খিদে পেয়ে গেছিলো। তো আমরা এই কেকগুলো নিয়েছিলাম এবং গাড়িতে বসে এগুলো খাচ্ছিলাম। তো খেতে খেতে আমি একটা ভিডিও করছিলাম, আর আন্না বললো মাম্মা তুমি একটু কেকটা দেখাও আর আমি দেখাবো। ও যেটা দেখাবে সেটা হচ্ছে এখানে ফ্রেশলি বেক করা এক ধরনের মিষ্টি। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে ও বললো একটুখানি এই মলটায় ঘুরে যাব। তো আমরাও ভাবলাম যে এসছি যখন, পাশে এই গ্যালেরিয়া মল, এখানে একটু ঘুরে নিই। কারণ কি এখানে ঈদ রমজানে তো অফার থাকেও, তাছাড়া বছরের নানান সময় নানান রকম অফার থাকে। তো আমরা ভাবলাম একটু মলটা ঘুরে দেখে নিই, কারণ ইন্ডিয়া থেকে আমি গত মাসেই ফিরেছি, আসার পর আমার আর এখানে আসা হয়নি। তো ঘুরতে ঘুরতে প্রায় রাত 9:30 বেজে গেল। তো আমরা এখন সেই জন্য ধরলাম বাড়ি যাওয়ার পথ। আর যেতে যেতেই রাস্তায় এই প্ল্যানটি করে দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কলকাতার দুর্গাপুজোর রাতের সেই প্যান্ডেল।
দেখে আমার সেটা মনে পড়ে গেল, আর আমি ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। চলুন টাটা, দেখা হবে আবার অন্য একটি ভিডিও নিয়ে। আর যদি আপনার আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন।